সরিষার দানা পরিমাণ, সেটাও সেই পরিমাপের মধ্যে ধরা পড়ে যাবে, কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু ওজনের আন্ডারে, সব কিছু পরিমাপের আওতায় চলে আসবে। পরিমাপের আওতায় চলে আসলে পর যার যেটা প্রাপ্য, কাউকে তার কৃত অপরাধের চেয়ে এক চুল পরিমাণ বেশি শাস্তি আল্লাহ দিবেন না। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। তবে অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকির তুলনায় অনেক বেশি প্রতিদান দিয়ে দিবেন। কাউকে আল্লাহ তার গুনাহের চেয়ে বেশি সাজা দিবেন না, কিন্তু অনেককে নেকির চেয়ে আল্লাহ পাক অনেক বেশি প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই সকল মানুষের অন্তর্ভুক্ত করে নিন যাদেরকে আল্লাহ পাক নেকির তুলনায় অনেক বেশি প্রতিদান দিবেন। কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার আমল, বান্দার কথা, এই সব কিছু পরিমাপ করার জন্য একটা পরিমাপের ব্যবস্থা করবেন। কোরআনের আয়াত দলিল গেল। 2 নম্বর দলিল হলো আল্লাহর নবীর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন, কালিমাতানি, দুটি কথা। এখানে মাদ্রাসার ছাত্ররা বুঝবে যে কালিমাতুন শব্দের অর্থ আমরা হেদায়েতুন নাসে পড়েছি, আল কালিমাতু লাফজুন বুজিয়া আল মা'নাল মুফরাদিন, একটা একক শব্দকে কালিমা বলা হয়। কিন্তু এখানে কালিমাতুন অর্থ সেই একক শব্দ নয়, বরং এখানে কালিমাতুন অর্থ হলো একটা পূর্ণ অর্থবোধক, একটা পূর্ণ বার্তাবাহী একটা কথা, যে কথার মধ্যে দিয়ে একটা মানুষ একটা বার্তা, একটা সংবাদ বুঝতে পারে, কোন একটা মেসেজ বুঝতে পারে। এইরকম একটা পূর্ণাঙ্গ কথাকে কি বলা হয়? কালিমাতুন বলা হয়। এই শব্দে কালিমার ব্যবহার আছে। যেরকম বলা হয় কালিমাতুত তাহরীর, অর্থ হলো সম্পাদকের কথা। তো সম্পাদকের কথা বলতে কিন্তু একটা একক শব্দ না, সম্পাদকের কথা বলে 1.5 পৃষ্ঠা লিখতেছে, এই পূর্ণ কথাটাকেই কি বলা হয়? কালিমাতুন বলা হয়। তো এখানেও কালিমাতান মানে হলো দুটি কথা, মানে এমন দুটি কথা যেই কথাটা, দুইটা কথাই পূর্ণাঙ্গ কথা। এই দুই কথার 3টা বৈশিষ্ট্য এখানে ইমাম বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে। রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু। হাবিবাতানি মানে হলো এই দুটি কথা সীমাহীন যেই দয়ালু আল্লাহ, তার নিকট অতি প্রিয়।